জীবনের অনেকটা সময় কাটিয়েছেন স্কুলের ঘণ্টা বাজিয়ে আর শিশুদের কলকাকলিতে। কিন্তু আজ ভাগ্যের নির্মম পরিহাসে রাউজানের স্কুল বপ্তরি সাধন দাস নিজেই ধুঁকছেন মৃত্যুশয্যায়। স্ট্রোকে আক্রান্ত হয়ে পক্ষাঘাতগ্রস্ত এই মানুষটির চিকিৎসার খরচ জোগাতে নিঃস্ব তার পরিবার। 3 কন্যা সন্তান নিয়ে দিশেহারা পরিবারটি তাকিয়ে আছে সমাজের বিত্তবানদের সাহায্যের দিকে। যে হাতে একসময় স্কুলের ঘণ্টা বাজাতেন, যে পায়ে হেঁটে স্কুলের আঙিনা পরিষ্কার রাখতেন, সেই শরীরটা আজ অচল। রাউজান উপজেলার উত্তর গুজরা বিশ্বাস সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি সাধন দাস এখন বন্দী 4 দেয়ালের মাঝে। গত 19 এপ্রিল হঠাৎ ব্রেইন স্ট্রোক করেন সাধন দাস। এরপর থেকেই তার ডান পা সম্পূর্ণ অবশ হয়ে যায়। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় যাকে বলা হয় পক্ষাঘাত। এর আগেও তিনি কোমরের ব্যথায় ভুগছিলেন, কিন্তু সংসারের চাকা সচল রাখতে অসুস্থ শরীর নিয়েই দায়িত্ব পালন করে গেছেন। কিন্তু স্ট্রোকের ধাক্কা তাকে পুরোপুরি শয্যাশায়ী করে দিয়েছে। চিকিৎসকেরা জানিয়েছেন জরুরি ভিত্তিতে অস্ত্রোপচার বা সার্জারি করালে তিনি আবারও স্বাভাবিক জীবনে ফিরতে পারেন। কিন্তু এই চিকিৎসার জন্য প্রয়োজন মোটা অঙ্কের টাকা। 3 কন্যা সন্তানের পড়াশোনা আর সংসারের খরচ মেটাতে গিয়ে পরিবারটি আজ নিঃস্ব। ভিটেমাটি ছাড়া সঞ্চয় বলতে আর কিছুই অবশিষ্ট নেই। বাবার নাম সাধন দাস, আমার নাম প্রজ্ঞা দাস। আমার বাবার চিকিৎসার জন্য জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবার কাছে আর্থিক সহযোগিতা কামনা করি। নমস্কার। মানুষ মানুষের জন্য উত্তর গুজরা আদ্যাপীঠ মন্দির সংলগ্ন দাসপাড়ার এই অসহায় পরিবারটি আজ সমাজের দানশীল ব্যক্তি ও প্রবাসীদের দিকে তাকিয়ে আছে। আর্থিকভাবে আর পারছি না। আমার 3টা মেয়ে, কোনো পুত্র সন্তান নেই। আমি এই 3টা মেয়ের লেখাপড়াও কি সমস্যা হয়ে যাচ্ছে। আমি নিজেও কি ওষুধ খেতে পারছি না এবং এই চিকিৎসা করতে পারছি না। আমি অনেক কষ্টে আছি। একটু মানবিক সাহায্যই পারে সাধন দাসকে তার 3 কন্যার কাছে সুস্থভাবে ফিরিয়ে দিতে। পর্ণা চৌধুরী, হিন্দুস নিউজ, রাউজান, চট্টগ্রাম।